সেদিন গিয়েছিলাম তোমাদের রসুলপুর মেলায়, আর মেলায় এসে সেই ভাইরাল টুপি বিক্রেতার সাথে আবার দেখা হয়ে গেল। তার সাথে এত ভিড়ের মধ্যে আমার কিছু কাছের মানুষের সাথে হয়েছিল দেখা। তো বন্ধু আমি তোমাদের ব্লগে যাই, আর আমার ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত। যাবো কিনা ভাবতে ভাবতে অবশেষে রসুলপুর মেলায় চলেই গিয়েছিলাম। আর সাথে ছিল আমার এই ছোট্ট ভাই চন্দ্র। ওকে নিয়ে পূজা মণ্ডপের মতো এই সুন্দর গেটটা পেরিয়ে মেলার মধ্যে ঢুকতে দেখা হয়েছে সেই ভাইরাল টুপি বিক্রেতার সাথে, যার ভিডিও এর আগে পোস্ট করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তারপর বিয়ে বাড়ির মতো এত সুন্দর ফুলের ডেকোরেশন আর আলুর বস্তার মতো নীল সাদা কার্পেটের উপর হেঁটে চলে আসি মূল মঞ্চের কাছে, যার এক পাশে ছিল স্টারকি জুয়েলার্স এর একটা সেলফি বুথ। আর সেলফি বুথ থাকবে আর ছবি তুলবো না, সেটা কখনো হতে পারে? তাই সেরকম সুযোগ আমিও হাতছাড়া করিনি। মেলার অন্য প্রান্তে ছিল অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছোট বড় অনেক কাউন্টার আর স্টল। আর সেদিনের মেলায় যে এত পরিমাণ ভিড় হবে সেটা আমার ভাবনার বাইরে ছিল। এই ভিড় ঠেলে মেলা দেখতে দেখতে হঠাৎ দেখা হয়ে যায় ইসমাইল ভাই, ভাবি আর ভাবির দুই বোনের সাথে। তারপর ওদের সাথে মেলা ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসি এই নাগরদোলনা গুলোর কাছে। আর নাগরদোলনা এত ভিড় দেখে আমার মনে হচ্ছিল উপরে হয়তো বিরিয়ানি দেওয়া হচ্ছে। তাই 50 টাকা টিকিট কেটে আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার লোভে ইসমাইল ভাই আর ভাবিরা মেলা থেকে প্লেট আর জলের বোতল কিনে নাগরদোলনা চড়ার জন্য উঠে পড়লো। কিন্তু উপরে অত্যাচারের কথা আগেই জানতে পেরে আমি আগেই সাইড হয়ে গিয়েছিলাম। নাগরদোলনা থেকে নেমে ভাবির একটা বোনের এরকম অবস্থা দেখে নাগরদোলনা চড়ার স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। যাই হোক, এবছর রসুলপুর উৎসবে এসে আমি খুবই এনজয় করেছি, তার সাথে অনেক ঘোরাঘুরি করেছি। আর বন্ধুরা তোমরা কে এই মেলায় এসেছিলে আর কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে বাড়ির জন্য গরম জিলিপি নিয়ে আমরা সবাই রসুলপুর উৎসবকে বাই করে বাড়ি চলে গেলাম। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আর ব্লগ দেখার পর হাতে না ব্যথা হলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন।